হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজছে 8:10, আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। বাবি পড়তে চলে গেছে 7টার সময়, আর আমি এখন যাচ্ছি ছাদে গাছে জল দিতে। শীতলদার আজও কোনো পাত্তা নেই। তাহলে যাই, ভালো করে আগে গামছাটা মাথায় জড়াই। এখনই তো প্রচণ্ড রোদ, এই যে এইভাবে ছাড়া উপায় নেই, একদম মুখ চোখ ঢেকে নিয়েছি। এবার আমি চললাম ছাদে, গাছে জলটা দিয়ে আসি। ছাদ থেকে নেমে 5 মিনিট অন্তত চুপচাপ বসে থাকতে হয়। তারপরে এবার এলাম রান্নাঘরে। আজকে হবে মুসুরির ডালের চাপড়ি ভাজা, আলু ভাজা আর পান্তা ভাত। আলু ভাজা তো দেখতেই পাচ্ছি কাটা হয়ে গেছে মাসির। আর এই যে ডালটা, তো আমাকে বললো দেখো বৌমা এই ডালটায় 3টে পেঁয়াজে হবে কিনা। একদম আরামসে 3টে পেঁয়াজে হয়ে যাবে। বাবিও চলে এসেছে পড়ে। গরমে গরম লাগবে না তো কি শীত লাগবে নাকি? তাহলে তো এসে চিৎকার করছিস চা চা, গরম গরম চাই তো খাবি। দিদা মাথায় হাত দিয়ে ঘুমিয়ে পড়েছে গরমে। গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, বলে দাও। বলে গুড মর্নিং ম্যাডাম, বলে দাও না। বল, আমাকে বলে দাও টুমার গুড মর্নিং। আমাকে বললি না কেন? আমাকে বললি না কেন? আজকে গরম বেশি না কম? বেশি। বাঁচার কোনো উপায়? কিছুই হয়নি। তোমাদের পাড়ায় ঝড় বৃষ্টি নেই? ঘরের মধ্যে তুমি মোটামুটি মাইনাস, বাইরের থেকে 5 থেকে 7 ডিগ্রি কম, তাই তো ভাবি? এই কথা দেখলাম তুমি রোদে রোদে ঘুরছো। রোদে রোদে ঘুরিনি, একজনকে ডাকতে গেছিলাম। রোদে ঘোরার কি আছে? আমি কি পাগল? দেখলাম আমি পাগল মানুষ নাকি যে রোদে ঘুরে বেড়াবো? দেখি পাটা। পা তো লম্বা। লেগে যাবে ভাবি, লেগে যাবে ভাবি, লেগে যাবে। পাতু মুড়ি। আমি এখন কিছু খাবো না, পরে খাচ্ছি। এই মাসে কি কথা? 10টা বাজে, আবার কখন খাবে? দেরি আছে। হাই তুলছে, হাত ছুটছে, কি করছে? গরমে মানুষ পাগলিয়ে গেল গো। খেয়ে যাও। আরে না না, আমি চা খাবো। চা খাচ্ছ? তাহলে আমি স্নান করে এসে ডাকছি খেতে। আরে হ্যাঁ, পরে খাচ্ছি। খাওয়ার ইচ্ছেই নেই। তুই কি খাবি? তুই কি খাবি? তুই কি খাবি? আমি জল। শুধু জল? আচ্ছা তুবান, তুই কি খাবি? মাথা। আমার না বাবির? বাবির। আমারটা বাদ তো। দুজনেরই খাবো। ভালো তো, কেউ কিছু খাবে না, আমি চললাম। তুবান একটা ছড়া বল না। ছড়া? আমি এখন বাচ্চা লাগি। ও শুরু করো। হ্যাঁ, আমার স্নান হয়ে গেছে। আর আজকে জল মুড়ি, আজকে আর কিচ্ছু ভালো লাগছে না। তুবান, জল মুড়ি চিনি কারা খায়? যাদের জ্বর হয়। যাদের জ্বর হয় তারা খায় না। আমি জল মুড়ি চিনি খেয়েছি বলে ও আমাকে এই কথাটা বলছে। কে বলেছে তোকে জ্বর হলে খায়? ব্রেন। কি খায় প্রত্যেকদিন? একদিন নুডলস। নুডলস। আচ্ছা, সোমবার গেল নুডলস, মঙ্গলবার ব্রেড। মঙ্গলবার ব্রেড, বুধবার ছাতু মুড়ি। ছাতু মুড়ি। ভালো কিন্তু ব্রেকফাস্টের মেনুটা। চলো, বৃহস্পতিবার তরকারি মুড়ি। তরকারি মুড়ি। শুক্রবার স্যান্ডউইচ। স্যান্ডউইচ। শনিবার ভাত ডাল আর তরকারি। শনিবারে জলখাবারে গরম গরম ভাত ডাল তরকারি। আর রবিবার চিকেন কষা। চিকেন কষা ব্রেকফাস্টে। রবিবার বলে কথা। এই মেনুটা তাহলে চলবে, তাই তো? টুবান বাবান বাবির এই খুনসুটিতেই সারাটা দিন আমাদের কেটে যায়। আর রায় কাহিনীর উত্থান কিন্তু বাবান টুবানের হাত ধরেই। সেটা কি তোমরা জানো? লকডাউন পিরিয়ডে সারাদিন ওরা কি করতো, কিভাবে আমার দিনগুলো কাটতো, সেই নিয়ে আমি লেখা শুরু করেছিলাম। তো এমনিই লিখেছিলাম, কিন্তু সবাই ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছিল। তখনই আমার মাথায় এলো যে তাহলে ওদের এই লেখাগুলো আলাদা জায়গায় পোস্ট হোক। তখনই রায় কাহিনীর পেজটা আমার তৈরি করা, এবং সেখানে আমি ওদের কথাই লিখতাম। প্রথমের দিকে কিন্তু বাবান টুবানকে নিয়ে লেখাই শুধুমাত্র রায় কাহিনীতে থাকতো, ভিডিও আরও অনেক পরে এসেছে। সুতরাং বাবান টুবানের হাত ধরেই রায় কাহিনীর উত্থান। আর এই মুহূর্তে বাবান কিছু একটা দুষ্টুমি করেছে, তার বিচার আমাকে করতে হবে, তাই ওকে ধরে আনা হয়েছে ব্যালকনিতে।
করছে ও করছে আমি পরে গিয়ে করছি। এদিকে ঘুরে বলো কি ডিসিশন হয়েছে? এরাকে এখন অ্যারেস্ট করা হলো। এই মা কি বললো, ওরা কি করলো? এটা আবার কি? আরে ওইটা অ্যারেস্ট করে, এটা কোড। ওই বলে দিচ্ছে এটা অ্যারেস্ট ঘর। আরে আমিও তো যাব ওই ঘরেই। তো আপনিও যান, গেলে ঢুকুন। ছাত্র ঢালা চলছে। ছাত্রটা ঢালা হয়নি। মেনু তো আজকে দেখানো নেই এখনো, ওটাও পান্তা, মুসুর ডালের চাপড়ি ভাজা, আলু ভাজা, বাদাম ভাজা, ছাতু। বাদাম ভাজা বাবাকে একটুখানি দিয়েছি, বাদাম ভাজা আমার জন্য। বাবাকে বাবা খুব একটা খায় না বাদাম ভাজা, আমাকে অল্প জল দেবে। ফুচকার এবার ছাতুর শরবত হয়ে গেছে। দারুণ খেলাম, দারুণ। এটা খেয়ে এখন শান্তিও, দারুণ শান্তি। এই ছেলে তো খাবে না সব ভালো জিনিস। আমার তো ডাল সয়াবিন ব্যাস লাঞ্চ। আমাকে আবার জ্ঞান দিচ্ছিল এটা খেলে ভালো, ওইটা খেলে বাজে। তোমার ছাতু খাস না, কেন? ছোটবেলায় খেতাম। ছোট মানে? হ্যাঁ, তো আমি কি এখন কিছু কি বাচ্চা? হ্যাঁ, কত বছর বয়স আপনার? হতে চললো। কত? 9.5 বছর বয়স হতে চললো। শুনছো তো? তুই শোন, আমার কত জানো তোমার? তোর 8.5। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, এখন 3টে বাজছে। সৌভিক নিয়ে এসেছে সবার জন্য আইসক্রিম। আমি আর বাবি ভাগে পেয়েছি আম পান্না। খেয়ে দেখি এটা কেমন। ও আমাদের আম পান্না, নিজেরটা অরেঞ্জ। কেন আলাদা আলাদা কেন? আচ্ছা তুমি খাও, আর খাবো না। আর আজকে আছে বিকেলবেলা 6:30 থেকে নাচের রিহার্সাল। এখন একটু রেস্ট করে নিই, দিয়ে তারপর যাবো একদম নাচের রিহার্সালে। মানে জিম থেকে আস্তে আস্তে আমার মোটামুটি 6টা 10-15 বেজে যায়, তাহলে একদম এসেই ছুটতে হবে। দুটো পর একটু হেক্টিক হয়ে যাবে, সেজন্য জিমটা বাদ দিয়ে আজকে নাচের রিহার্সালেই যাই। কেমন একটা আলো ছায়া হয়ে রয়েছে ঘরটা, অন্ধকার আলো। এখানটা বাবি শুয়ে আছে, বোঝা যাচ্ছে না যদিও। অন্ধকারই ভাল লাগে গরমকালে। বল পেঁচু, এ পেঁচু, তাই না? 4:35 বাবি রেডি হচ্ছে, বেরোবে পড়তে। 5টা থেকে পড়া। বাবি বলছে মা এতবার করে আসতে করে, এতবার করে না এলে যে এটা শুকিয়ে যাচ্ছে বারে বালিটা। এই চারাগুলোকে জল দিতে হবে না, ছোট ছোট চারাগুলো। কি তুই কি বক্সিং করতে যাচ্ছিস নাকি? টাটা। বাবি চলে গেছে পড়তে। 5:10 বাজে। আমি এখান থেকে ঠিক 6:15 নাগাদ বেরোবো। 6:30 থেকে রিহার্সাল। আমি আর আলো যাবো, আর দোয়েলদি যাবে। এখন বাজছে 6:15। এবার আমি বেরোই, রেডি হয়ে গেছি নাচে যাওয়ার জন্য। প্রচণ্ড গরম, তো সবই করতে হবে। গরমের জন্য তার কিছু থেমে থাকবে না, সবই করতে হবে। আর আমাদের নাচের প্রোগ্রামে আর খুব বেশি দেরি নেই। 8ই জুন আমাদের প্রোগ্রাম, তো হিসেব মতো আমাদের মে মাসটাই হাতে। তার মধ্যে কতদিন এটা ওটা কারণে তো অফ যাবেই। আসুন, কি করছিলেন আপনি? এদিকে আসুন। নাচছিলেন? ওই নাচটা সেই এইটা দেখো একবার। লজ্জা পেয়ে গেছে। ক্যামেরা তাক করা থাকলে লজ্জা পেয়ে যায়। আমি এবার বেরোই। যা। কোথায় যাবো বলো তো? রিহার্সালে। সব খবর আছে। বাবি কটায় পড়ে আসবে? 7টা। বাবি এসে কি খাবে? চা। আমি কখন আসবো? 7টা। না আমার একটু দেরি হবে, 7টা না, 8টা না, 8টার আগেই আসবো। 7:30। তুমি ঠিক করে থাকো, পড়াশোনা করে নাও, কেমন? আমি চলে এসেছি একদম ফাঁড়ির সামনে, এখানেই দাঁড়াতে বলেছে আলো। ওই যে আলো এসে গেছে, এবার একটা টুকটুক ধরার পালা। এখন দুজন আছি, চট করে টুকটুক পাবো, দেরি হবে না। চলে এসেছি, চলো দুজনকে সঙ্গে করে নিয়ে এসেছি দায়িত্ব করে। সবাই টাইমলি চলে এসেছি। এই যে শ্বেতা দাঁড়িয়ে আছে, শ্বেতা আমাকেই ফোন করছিল, আমি চলে এসেছি।
এই সারি সারি জুতো দেখে বুঝতেই পারছো আমরা চলে এসেছি আমাদের রিহার্সাল রুমে। তো পুচকুদের বোধহয় রিহার্সাল ছিল, হয়ে গেছে। আর এখানে এখন গার্জিয়ানদের ভিড় আছে, নবমিতার সঙ্গে একটু কথা হচ্ছে ড্রেস ফ্রেসের ব্যাপারে। বোধহয় ওদেরটা শেষ হলে আমাদের ক্লাসটা শুরু হবে, ততক্ষণ একটু বাইরে দাঁড়াই, একটু আড্ডা মেরে নিই, হাওয়া খেয়ে নিই, তারপর যাচ্ছি ভেতর। এখন কথা বলছে নবমিতা। চলো চলো আজকে পিউ চশমা পরেছে। বুঝতেই পারছো রিহার্সাল শেষ হয়ে গিয়েছিল, বাড়ি যাচ্ছিলাম আমরা। হঠাৎ করে এই বোনটা সবাইকে আইসক্রিম দিচ্ছে, কেন প্রথমটা বুঝতে পারছিলাম না। তারপর জানা গেল ওর জন্মদিন। আর এই প্রচণ্ড গরমে রিহার্সাল করার পরে আইসক্রিমটা পেয়ে যা আনন্দ লাগছিল। আইসক্রিম যখন হাতে পেয়ে গেছি তখন আইসক্রিমটা খেয়ে তারপরেই যাব। আর এই বোনগুলোর সঙ্গে দেখা হলো, এদের সঙ্গে মানে বিশেষ প্রোগ্রাম হলেই দেখা হয়, সব দিন তো সবার ক্লাস থাকে না। ওরা আমার রিলস দেখে, ভিডিও দেখে, ব্লগ দেখে, ওদের খুব ভালো লাগে, সেটা বললো, আমারও খুব ভালো লাগলো শুনে। আর এখানে নবমিতা আইসক্রিম খাচ্ছে, ওর তো সে বোধহয় 3টে থেকে শুরু হয়েছে, চলবে রাত্রি 10:30 11টা পর্যন্ত। ও একটু আইসক্রিমটা খেয়ে ঠান্ডা হয়ে নিক। আর যার জন্মদিন সেই বোনটার জন্য একটুখানি একটা, এই জন্মদিনে কি আর দেবো তোমায় উপহার গানটা না গাইলে হয়? চলো হয়ে যাক। চলে যাচ্ছি আমরা বাড়ি। বন্ধু চল বাড়ি, বন্ধু চল বাড়ি। বাবি ঘরে ঢুকিস নি? চলে এসেছি বাড়ি। কি গরম, কি গরম, বাপরে বাপ, আর কি বলবো। তোমাদের ওদিকেও তাই, বুঝতেই পারছি। যাকে যেখানে সবসময় পাওয়া যায় রেলিংয়ে। কিরা তোমাকে সবসময় রেলিংয়ে পাওয়া যায় সেটা বলছি। আরে এগুলো একবার পরে ঘামে পুরো জব জব করছে, না কেচে দিলে হয়। কে এসেছে? মনি এসেছে, অর্পিতা দিদি এসেছে। মনি এসেছে, অর্পিতা দিদি এসেছে, মা বাবা মা ওই বোতলটা খুব ভালো বোতল, পুরো এটা জামাল। বাইরে এত গরম, কৌশিকী এসে একটু জল চাইলো, জলটা আমি এমনিও নিয়ে গিয়ে দিতে পারতাম, কেন এরকম হঠাৎ জামাল কুদুর গানটার মতো করে ওই মাথায় করে নিয়ে যাওয়ার ইচ্ছে হলো সেটা এখন আর আমার এডিট করতে বসে ঠিক মনে পড়ছে না। যাই হোক, ওরা খুব মজা পেয়েছে, বুঝতেই পারছি, একবারে হেসে কুটিপাটি দুজনেই। আর মা তো পেছনে বসে পুরো বিভ্রান্ত যে মানে কি হচ্ছে ঠিক ব্যাপারটা। কৌশিকী আর অর্পিতা টেস্ট করবে সজনে ডাঁটার আচার আর তেঁতুলের আচার। হ্যাঁ, একটু একটু করে দিয়েছি দুটোই। একটা একটা ডাঁটা দিয়েছি। আচ্ছা, আর অর্পিতার কাছ থেকে জানতে পারলাম একটা দারুণ জায়গার কথা, যেখানে অসাধারণ মোমো বানায়। যাবো তো অবশ্যই, তোমাদেরও দেখাবো ওখানকার মোমো স্পেশালিটি কি। ভালো হয়েছে, কৌশিকী বলেছে চলে। কৌশিকী গত বছর থেকে বলে রেখেছিল, দিদি এবার কিন্তু সজনে ডাঁটার আচার খাবোই। 1 পিস খেলো আর একটু করে দুজনকে দিয়ে দিলাম, বাড়ি গিয়ে খাবে ধীরে সুস্থে। আর আমি এবার চলে এলাম রান্নাঘরে, একটু ডিমের ভুজিয়া করব। ডিমের ভুজিয়া দিয়ে রুটি খাবো আমি আর বাবি, আর সৌভিক খাবে ভাত। খাওয়ার আগে জল খাচ্ছি, শুধু জল তেষ্টা পাচ্ছে। ভিজে ভাত, ওটা জল দেওয়া ভাত, তার জন্য সব সরানো ছিল। বড়া, চাপড়ি ভাজা, আলু ভাজা, না আর আমাদের জন্য ডিমের ভুজিয়া। ডিমের ভুজিয়া আর রুটি। রুটি দে ভাবি। গরম কি কমবে না? না, কাল বৈশাখী কি হবে না? আর খাওয়া দাওয়ার পর সবাই মিলে চললাম ছাদে। আরে বাস, দারুণ হাওয়া দিচ্ছে তো, দারুণ হাওয়া দিচ্ছে। গাছগুলোর কি অবস্থা দেখ ভাবি, দিনের বেলা তো আসতে পারিস না, দেখ পাতাগুলো পুরো হলুদ হয়ে যাচ্ছে।
মায়া লাগছে দেখে, কিন্তু কি করব, মাধবীলতাগুলো কি সুন্দর লাগছে। সকালবেলা যে টব ভর্তি করে করে জল দিয়ে গেলাম, দেখে একটু মনে হচ্ছে যে সকালবেলা গাছগুলো জল দেওয়া হয়েছে, মাটি পুরো খটখটে হয়ে গেছে। আর কি হাওয়া দিচ্ছে দেখ বাবু। তুমি এন্ট্রি হলে তুমি ওইটা করবে, আগে করো ওটা করো, তোমারটা করো, সিগনেচার করো। এটা বাবারে সিগনেচার স্টেপ। কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখ বাবু। টুবান উড়ো না, ভাল লাগছে না? রাত্রির বেলা ওরম করে ছোটাছুটি করে না বাবা, সোনা ছেলে, গাছে সোনা ছেলে রাত্রিবেলা ছোটাছুটি। এই মেয়েকে তো একটা মুখ দেখা যাচ্ছে। কার ভেতর মুখ দেখা যাচ্ছে? আকাশে। তুই মেয়েকে যে শেপে ভাববি সেই শেপেই ভাববি। ঘন্টু বস, এখানটা বস ঘন্টু। এটাতে তো একটা মুখ দেখা, নাক দেখা যাচ্ছে। ওইখানে বসে আছে, এদিকে আসছে না, কি ব্যাপার? এমনি বাবান শোনো এদিকে, লক্ষ্মী ছেলে। তোকে ডেকেছি, তোর নাম বাবান? হ্যাঁ তোর নাম বাবান? হ্যাঁ। যা আমার বাবানের সাথে কথা আছে। অনেকদিন বসিসনি ভাই। হ্যাঁ, আমার কোলে বাবান বসবে, চলে এসো বাবান। এই কি বদমাস! বাবান আয় তো, তোরও জায়গা হবে। আমি ছোটবেলায় দুজনকে কোলে নিয়ে নি, আয় তো বাবা। না, উল্টিয়ে পড়বো না। হিংসুটের কাছে যাব না। কিরম হিংসুটে শুয়ে পড়লো কোলের মধ্যে, পচা। কেন দাদা একটু আসতে পারবে না আমার কাছে? হ্যাঁ, আসবে না? না একটু আসুক না। মুখটা করছে দেখো বাবা, এটা চামড়া উঠেছে হাতে। ছিড়েছে তো, আমারও তো দুই হাতেরই উঠেছে। না তোর ওঠেনি, শুধু দাদারই উঠেছে। এইটা কি? না না না, এটা কি? ওগুলো জোর করে করে তুলে ফেলে দেবো। কেন ফেলে দিবি বাবা? এই সুযোগ আমার কোলে বসে পড়। চলো বাবার নামে, তারপর আমি, তারপর টুকা। চলো 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 চলো, আস্তে আস্তে আস্তে, ধাক্কা মারিস না, পড়ে যাবে। এবার তো ব্লগ শেষ করার সময় এসে গেছে। একটা কথা তোমাদের জানিয়ে রাখি, আগামীকাল কিন্তু কোনো ব্লগ আসবে না, একদম তার পরের দিন ব্লগ নিয়ে ফিরব। ছাদ থেকে নেমে চলে এসেছি, এখন বাজে 11:15। ছাদে অনেকক্ষণই থাকলাম, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল ছাদে। এবার ঘুমোতে হবে। চলে এসছে পেছনে, টাটা বলতে এসছে, তাই তো বাবু? তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।